আমার নাম কবির হোসেন। আমি সৌদি আরবে ছিলাম। সৌদি আরব থাকাকালীন অবস্থায় আমার পিএলআইডির সমস্যা হয়েছে। ওই পিএলআইডির সমস্যা ওইখানে কাজ করতে করতে 1 মাস পর্যন্ত কাজ করার কারণে আমার ওই ব্যথাটা পাড় দিকে চলে গেছে। পাড় দিকে যখন চলে গেছে তখন আমি দেশে চলে আই। দেশে চলে আইয়া সাভার থেরাপি সেন্টার, এখানে আমি আপনার 16-17 দিন থেরাপি দেওয়ার পরে এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। আমি আগে 1 মিনিট হাঁটলে আমার বসা লাগতো। 1 মিনিট হাঁটলে আমি বসলে একটু আরাম লাগতো, আবার একটু আটা যেত। নাহলে হাঁটতে পারতাম না। আমি দাঁড়িয়ে থাকতে বহুত কষ্ট হয়ে যেত। শুয়ে বইয়া থাকলে কোনো ব্যথা লাগতো না, কিন্তু দাঁড়াইলেই আমার ওই ব্যথাটা বাড়তো। অন্যান্য 17 দিন থেরাপি দেওয়ার পরে আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। আমি এখন কালকে ইনশাল্লাহ 17 দিনের পরে আমি এখন বাসায় যাইব ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আপনারা এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক সুন্দর সার্ভিস, ভালো চিকিৎসা, ভালো অল্প টাকার ভিতরে অনেকটা সুযোগ সুবিধা ভালো। সুপ্রিয় সুদী, আপনারা শুনেছেন ওনার পিএলএডির কথা বলেছে। পিএলএডি এটা এক ধরনের কোমরে ব্যথা। কোমর থেকে ব্যথা যদি পায়ের দিকে ঝিঝি আকারে চলে যায় তাকে আমরা পিএলএডি হিসেবে চিন্তা করি বা কনসিডার করি। এবং যেটা যদি আমরা একটা এমআরআই করি, তাহলে এমআরআই করলে আপনারা দেখবেন যে এমআরআই করলে আমাদের যে ডিস্ক আছে, এই ডিস্কের মাঝখানটা একটু সরে যেয়ে আমাদের স্পাইনাল ক্যানেলে চলে আসে। এই ধরনের যদি ঘটনা ঘটে তখন আমরা পিএলএডি বা ডিস্ক হার্নিয়েশন বলবো। ওনার এই পিএলএডির জন্য উনি আমাদের কাছে আসছে। আমরা প্রথমে ওনাকে অ্যাসেসমেন্ট করেছি। অ্যাসেসমেন্ট করার পরে আমরা যেই সমস্যাগুলো পেয়েছি সেটাকে একটা শর্টলিস্ট করে আমরা ফিজিওথেরাপিউটিক ম্যানেজমেন্টের মাধ্যমে ওনাকে চিকিৎসা দিয়েছি। এখানে কিছু থেরাপিউটিক এক্সারসাইজ ছিল, ইলেকট্রিক্যাল থেরাপি ছিল। আর আমাদের সবসময় একটা উদ্দেশ্য থাকে একটা রোগীকে ফাংশনালি রিকভারি করা, অর্থাৎ ওনার হাঁটতে পারা, ওনার কাজটা করতে পারা, এই জিনিসগুলোকে ফোকাস করে আমরা চিকিৎসা দিয়েছি। উনি এখন 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে পারে, কোনো ব্যথা নাই। আমরা ওনাকে আজকে ছেড়ে দিব। তবে আমার যেটা আপনাদের প্রতি মেসেজ, যে আপনারা যদি কোমরে বা এই ধরনের পিএলএডি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনারা অপারেশনও লাগতে পারে। অপারেশন ছাড়া আপনারা যদি ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে সেই ক্ষেত্রে আমি আশাবাদী 100 জন রোগীর মধ্যে 99 জন রোগী অপারেশনবিহীন ফিজিওথেরাপি চিকিৎসায় ভালো হবে। ধন্যবাদ আপনাকে।